বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছে। তো এখনও পুজো দেওয়া হয়নি, আমি সবে স্নান করে এসেছি, জামা প্যান্টও মেলা হয়নি, জামা কাপড় কেচেছি, সব মেলতে হবে, ঘরটা ঝাঁটানো হয়ে গেছে। তো চলো আগেই দেখো বিছানা পড়ে আছে, বিছানাটা গুছিয়ে নিই, তারপরে যাব পুজো দিতে। চলো আগে করে নিই। তো এই যে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, এই যে বিছানা ঝেড়ে দিয়েছি। এবার যাব ওই কম্বলটাকে রোদ্দুরে মেলতে, ছাদে মেলে দিয়ে আসবো। আর ছাদে আমশিল, শুকনো লঙ্কা সব কিছু মেলা হয়ে গেছে, খালি কম্বলটা মেলবো, এসে জামা কাপড়টা মেলবো আর পুজো দেবো। তো চলো আগে এগুলো করে নিই। আমি তো বড় মেজো জেঠিয়ারে যত জবা আমি তুলে নিয়ে চলেছি। এটি ইউটিউবের ব্লগ ভিডিও চলছে। হ্যাঁ না, আমি রোজ গিয়ে ঘিয়া জবা তুলে লিছি, তো খুকুদি থাকে। এইসব সহৃদয় ব্যক্তিগণ দান করেছেন এবং আপনাদের কাছে বারংবার একটি কথা জানাবো, আপনাদের সহযোগিতায় এই সঙ্গে আমরা এই অন্নভোগের জন্য আবার কিছু সাহায্য পেয়েছি। দান করেছেন আমাদের স্থানীয় মানুষ এবং অনেক বহিরাগত মানুষ আছেন, বিভিন্ন অঞ্চলের মানুষ আছেন, আমরা সকলের কাছে ঋণী। আপনারা যতদূর সম্ভব আপনারা চলে আসুন, আমরা প্রস্তুত। সেবা দেওয়ার জন্য আমাদের নির্বাচন কমিটির সমস্ত দিক থেকে প্রস্তুত, আমাদের সেবা দেওয়ার কাজ চলছে। ঠিক আছে, তোর কাকুর না কার চশমা পড়লে যদি এবারে উঠিয়ে দাও না, উঠিয়ে দাও। খরাটি চাষ এবারে ভালোই হয়েছে। হ্যাঁ বদি, ধানও ভালো হয়েছে। হ্যাঁ এরকম রাস্তা হবে, ছাওয়া দুদিক দিয়ে গাছ। হ্যাঁ নিকো যা, বড় জামাইবুর সাথে কাক দিবে, কাক দিবে কথা বলছে বললো। এবার ফোনে কথা বলছে নাকি কি জানি, মনে হয় ফোনেই বলছে। লোক আসেনি এখনও, বসে আছে। আমি যে ঘরে এসে খেয়েছো, বলছে না খাইনি, ঘরে গিয়ে খাবো।
চাকরি, নিজের জায়গায় কাউকে পয়সা দিতে নেই। মান্তু তুমি দেখো তো বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের সাথে মনুকে নিয়ে যাব হচ্ছে ভাগনাকে মুড়ি দিতে সুভলা হোস্টেলে। তো দেখো হোস্টেলটা কত বড়, ভীষণ বড়, আমিও এই প্রথম দেখলাম 11 বছরে। এই দেখো আমার ভাগনা থাকে, বড় ভাগনা থাকে এই হোস্টেলে। তো ভাগনার মুড়ি শেষ হয়ে গেছে, ভাগনা ছুটে যাচ্ছে চাবি আনতে। ভীষণ ক্যামেরা আছে এইখানে বাইরে থেকে ভাগনা সুবলায় এই বছর দিয়ে মনে হচ্ছে ভাগনা আছে। তো সবাই আমাকে বলছিল, বলছে এখানে অ্যালাউ নেই, ও জানতাম না যে আমি আবার বন্ধ করছি। চলো চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো, দাদা পড়তে যাবে চলো। এত বড় হোস্টেল, বাচ্চা মানে লেডিস হোস্টেল আলাদা আর ছেলেদের আলাদা, ভীষণ বড়। তবু আমি পুরোটা করতে পারিনি, দেখাতে পারিনি, কেন সিসিটিভি আছে, ধরা পড়লে বকাবকি করবে। তোমাদের দাদা ভাইয়ের ভাড়াও পড়ে গেছিলো। বলছি তাড়াতাড়ি চলো আমার দেরি হয়ে যাচ্ছে, ওই যে ফোনে কথা বলছে, বুঝতেই পারছো তোমরা। আলু পেঁয়াজের মধ্যে খালি ফেকাচ্ছ তোমরা। গেছিলাম দেখতেই তো পেলে ভাগনার কাছে, ভাগনাকে খাওয়ার বলতে মুড়ি চানাচুর বিস্কুট এইসব দিতে। ভাগনা ওখানে থাকে হোস্টেলে। তো আমাদের আজকে অনেক প্ল্যান নিয়েই আমরা বেরিয়েছিলাম এইভাবে রেডি হয়ে দুজনে, যে ভাগনাকে ওখানে গিয়ে খাবারটা দেব, ভাগনাকে খাবার দিয়ে তোমাদের দাদাভাই চুল দাড়ি কাটবে। আর এদিকে আমাদের রাডি বাজারের ব্রিজ এসে, যেহেতু আজকে বাজার বার, ঝড়ের মতো এসছে গাড়ি চালিয়ে, আমারও মাথায় ঝড় উঠে গেছে। তো আজকে বাজার বার, বৃহস্পতিবার, আমাদের আড্ডি বাজারে ফুচকা টুচকা বসে ব্রিজে। তো ওগুলোই ওর ইয়ে ছিল যে আজকে ফুচকা টুচকা খাবে, খেয়ে টেয়ে চুলদারি কেটে ফুচকা খেয়ে তারপরে ঘরে আসবে। তা সেটা তো আর হলো না। ওখানে ভাগনাকে খাবারটা দিয়েছি, দিয়ে বেরায়ও নি, ফোন এসছে যে ভাড়া আছে আমাদের এখানেও ঠিক বলবো না, তোমরা বকখালি আছে, বকখালির ওদিকে যেতে কাংড়া মেলা এক জায়গায় হয়, তো ওখানে ভাড়া পড়েছে একটা, যে পাথর প্রতিমা থেকে ওখানে কাংড়া মেলায় লোক যাবে। তো সেই ভাড়াটা হঠাৎ এসছে বলে ও ওখান থেকে ঝড়ের মতো গাড়ি চালিয়ে বেরিয়ে এলো, এসে ও বেরিয়ে গেল। ওই জন্য রাস্তায়ও কোনো ভিডিও দিতে পারিনি, দেখাতেও পারিনি। তো তোমাদেরকে আমি আমার ভাগনা যে থাকে হোস্টেলটাই দেখালাম, কত বড় সুবলা। তো দিয়ে আর এই যে দেখো ও বেরালো গাড়ি নিয়ে, দেখো গাড়ি ঘর ফাঁকা। হ্যাঁ, ও গাড়ি নিয়ে বেরালো, তারপরে আমি ঘরে ঢুকলাম, মেয়ে ওই ঘরে চলে গেছে, মেয়ে আসলে জামা কাপড় ছাড়াবো। তো চলো তার আগে আমি জামা কাপড়টা ছেড়ে নিই। আর হ্যাঁ, আজকে আমাদের রান্না কোনো নেই, ওই জন্যই বেরিয়েছিলাম। ধোয়া ভাত আছে, ধোয়া ভাত আর আলু, বাবার কাছে দোকান থেকে আলু নিয়ে আসলাম, আলু সিদ্ধ করবো, ধোয়া ভাত আর আলু সিদ্ধ খাওয়া হবে। তো চলো আগে কাপড়টা ছেড়ে নিই। কাপড় ছেড়ে দেখো নাইটি পরে চলে এসেছি পরিষ্কার হয়ে, মুখ ফুক ধুয়ে নিয়ে একেবারে। আর এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ হয়েছে পান্তা খাওয়ার জন্য, মানে ধোয়া ভাত খাওয়ার জন্য রাতে। আর এখানে হয়ে গেছে দুধ গরম, দুধ গরম। তো রাত্রে তো আজকের এগুলোই, দুধটা চাপা দিয়ে দিই। আর আলুটা মাখা হবে মা আসলে, কেন মার ঘরে পেঁয়াজ লঙ্কা আছে, ওগুলো বের করে নিয়ে তখন ভেজে মাখা হবে। আর এখন আমি এই দেখো ঠোঙা মুড়ছি। তো আমি বানাচ্ছি ঠোঙা, আর সোনামা ওখানে মাটির বাসন বানিয়ে দেওয়া হয়েছে, ওইগুলো নিয়ে খেলা করছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সাথে। টাটা।